হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে সিপিএ ফেক সাইন আপ করার জন্য কি কি প্রয়োজন হয় এবং ফেক সাইন আপ কিভাবে করতে হয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সফটওয়্যার সেটআপ সম্পূর্ণরূপে দেখাবো। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিপিএ রিলেটেড যে কোনো ভিডিওটি পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি আজকের শুরু করা যাক। তো সিপিএফ এক্সান আপ করার জন্য আমাদের যেসব জিনিস প্রয়োজন হয় সেগুলোর মধ্যে হচ্ছে আইপি, ইউজার এজেন্ট এবং সফটওয়্যার। তো চলুন সর্বপ্রথম আমরা আপনাদেরকে আজকে একটা সিপিএফ এক্সান অ্যাপের সফটওয়্যারের সঙ্গে পরিচয় করিয়ে দিব, সেটা হচ্ছে আইএক্স ব্রাউজার। এই সফটওয়্যারটার লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। তো আমার সফটওয়্যারটা ইনস্টল করা আছে, আমি জাস্ট এইখান থেকে লগ ইন করে নিচ্ছি। আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখুন, এটা হচ্ছে আমার আইএক্স ব্রাউজারে একটা অ্যাকাউন্ট। আপনারা ওইখান থেকে অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে ক্রিয়েট প্রোফাইল লেখা আছে, এইখান থেকে আপনারা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিবেন। দিলে এই পাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম লেখা বের হয়েছে। তো এখান থেকে আপনারা প্ল্যাটফর্মস এর জায়গায় এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন। তো যারা সিপিএফ এক্সান আপ করতে চান তারা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দিবেন। যারা আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট করতে চান তারা এখান থেকে ফেসবুক, জিমেইল, যারা যে কাজ করতে চান তারা এইখান থেকে সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো যেহেতু আমরা সিপিএফ এক্সান আপ করবো, সেক্ষেত্রে এখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে প্রোফাইল টাইটেল, জাস্ট এখান থেকে আমরা প্রোফাইল টাইটেলটা দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এখানে কোনো প্রকার বাধা নেই। তো আপনারা এখান থেকে জাস্ট সংখ্যা একটা দিয়ে দিবেন, আমরাও দিয়ে দিলাম। এরপর এখান থেকে প্রক্সি কনফিগারেশনে একটা ক্লিক করবেন। তো আমি শুরুতে বললাম যে সিপিএফ এক্সান আপ করার জন্য আইপি, ইউজার এজেন্ট এগুলো প্রয়োজন হয়। তো ইউজার এজেন্ট যারা বিষয়ে জানেন না তারা ইউটিউবে রিসার্চ করে দেখতে পারেন যে ইউজার এজেন্টটা কি। তো আমরা আজকের এই ভিডিওটিতে অত বিস্তারিত আলোচনা করতেছি না, আমরা জাস্ট সফটওয়্যার সেটআপটা আপনাদেরকে দেখাইতেছি। এরপরে নো প্রক্সিতে একটা ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনাদের যেই ক্যাটাগরি আইপি থাকবে সেই ক্যাটাগরি আইপিটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন। এর পূর্বে আমরা এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট কনফিগারেশনে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা যদি কম্পিউটার ডিভাইস দিয়ে কাজ করেন বা কম্পিউটার দিয়ে ফেক সাইন আপ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে এখানে পিসি রাখবেন এবং এই পাশে উইন্ডোজ রাখবেন। তো যেহেতু আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড দিয়ে কাজ করব, এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট, মোবাইল সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে অ্যান্ড্রয়েড বা আইওএস। তো আপনারা যেইটার ইউজার এজেন্ট নেবেন বা যেই ডিভাইসটা কানেক্ট করে কাজ করবেন সেইটা এখানে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েডের একটা ইউজার এজেন্ট নিব, এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে যেটা আছে এটা অল ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পরে, কারণ এগুলা ইউজার এজেন্ট যেগুলো থাকে এগুলো আপডেট ইউজার এজেন্ট না, আমি এইখান থেকে একটা আপডেট ইউজার এজেন্ট অ্যাড করে দিব। তো আমি এখান থেকে একটা আপডেট ইউজার এজেন্ট অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে একটা সম্পূর্ণ আপডেট ইউজার এজেন্ট। তো এগুলা ইউজার এজেন্টের বিষয়ে আপনারা যদি বিস্তারিত জানতে চান এবং ইউজার এজেন্ট কিভাবে আপডেট করতে হয় এবং সিপিএফ এক্সান অ্যাপের ফুল মেথড যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হতে হবে। তো এরপর এইখান থেকে প্রক্সি কনফিগারেশন অপশন আছে, এইখান থেকে আমাদের একটা আইপি সেট আপ করতে হবে। তো আইপিটা কিভাবে সেট আপ করতে হবে এটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাইতেছি, আপনারা ভালো করে একটু লক্ষ্য করেন। এরপর আমাদের যে আইপিটা প্রয়োজন হবে আমরা এখান থেকে আইপিটা নিয়ে আসি, জাস্ট এইখান থেকে। এটা হচ্ছে একটা আইপির প্যানেল। এরপর আমরা এখান থেকে একটা ইউনাইটেড স্টেটস এর আইপি নিব। তো এখানে দেখুন এটা হচ্ছে স্টেট, আমরা হচ্ছে টেক্সাসের আইপিটা নিব, বর্তমানে টেক্সাসের আইপিটা নিচ্ছি স্টেটের। তো এখান থেকে আমরা আইপিটা কপি করে নিই। তো এখান থেকে আইপিটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে দেখুন প্রক্সি হোস্ট এবং পোর্ট দুইটা অটোমেটিক্যালি সুন্দরভাবে আমাদের পেস্ট হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের একটা প্রোফাইল ওপেন হয়ে গেছে। এরপর আমরা যদি এখান থেকে ওপেনে ক্লিক করে দিই, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা মোবাইল ডিভাইস ওপেন হয়ে গেল। আমরা যদি এখানে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা একদম একটা মোবাইল ডিভাইসের মতো। তো এটার প্রক্সি যদি আমরা চেক করি, war.net লিখে আমরা যদি সার্চ দিই, তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার আইপিটা সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। তো আইপি চেক করার জন্য আরো বেশ কিছু সাইট আছে। তো আমি হচ্ছে আরেকটা সাইট দিয়ে আপনাদেরকে আইপি চেক করে দেখিয়ে দিচ্ছি।
এই একটা সাইটের লিঙ্ক, আপনারা এটা দিয়েও আইপি চেক করতে পারবেন। তো এখানে দেখুন মাই আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। আমি একটু আগে যেটা কানেক্ট করলাম এটা হচ্ছে আমাদের আইপি, সুন্দরভাবে কানেক্ট করে নিছে। এবং এইখানে দেখুন 100% আমাদের আইপিটা সঠিক আছে। তো আমরা চাইলে এখান থেকে এই আইপিটা দিয়ে কাজ করতে পারবো। তো কোন আইপি দিয়ে কাজ করতে পারবো এবং কোন আইপি দিয়ে কাজ করতে পারবো না, এগুলো আমাদের বিস্তারিত বলতে গেলে এইভাবে এখানে বলা সম্ভব না। আপনারা যদি ফেকশন অ্যাপের বিস্তারিত সবকিছু শিখতে চান এবং পেমেন্ট তুলতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই রিলেটেড বিস্তারিত আরো বেশ কিছু ভিডিও আমরা পাবলিশ করব, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এইখানে দেখুন আমাদের আইপিটা কিন্তু পুরো 100% হয়ে আছে এবং এইখানে দেখুন আমাদের আইপিটা কিন্তু 90% হয়ে আছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবো না। দেখুন এটা কিন্তু 90% হয়ে আছে এবং আইপিটা আমাদের বেশ কিছু কালেকশন করতে হবে, করার পরে আইপিটা আমাদের ঠিক করতে হবে। তো সেইভাবে কাজটা আমাদের করতে হবে। তো এখন এইখানে যদি আমরা অফারটা ওপেন করি, সেক্ষেত্রে আমরা যদি সাইন আপ করে দিই তাহলে অবশ্যই আমাদের লিডটা চলে আসবে। কারণ এখানে দেখুন আমাদের সম্পূর্ণরূপে কিন্তু একটা আলাদা ডিভাইস ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এইখান থেকে যদি আমরা সাইন আপ করে দিই তাহলে এইটার তাদের যে ট্র্যাকার সিস্টেম আছে সেই ট্র্যাকার সিস্টেমে আমাদের এই ইউনাইটেড স্টেটসটা শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইম জোন এবং আমাদের যে ডিভাইসটা, এখানে দেখুন অ্যান্ড্রয়েড 14, আমরা যে ইউজার এজেন্টটা দিছিলাম এটা হচ্ছে একটা স্যামসাং এর ইউজার এজেন্ট এবং অ্যান্ড্রয়েড 14, এখানে দেখুন অ্যান্ড্রয়েড 14 শো করতেছে। তো ঠিক সেম প্রসেসে আপনারা হচ্ছে এইভাবে ব্রাউজার এবং প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং আলাদা আলাদা ডিভাইস ক্রিয়েট করতে পারবেন। তো এইভাবে আপনারা যত ইউজার এজেন্ট কালেক্ট করতে পারবেন এবং যত ইউজার এজেন্ট আপনাদের কাছে থাকবে তত আপনারা এইভাবে আলাদা আলাদা ডিভাইস ক্রিয়েট করতে পারবেন এবং ফেক সাইন আপের কাজ করতে পারবেন। তো এখানে আমরা এখন ইজিলি ভাবে ফেক সাইন আপের কাজটা করতে পারবো। তো পুরো সাইন আপের প্রসেসটা আমরা ইউটিউবে দেখাইতেছি না, বা ইউটিউবের বেশ কিছু কমিউনিটি আছে এবং গাইডলাইন মেনে চলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের পুরো সাইন আপের প্রসেসটা ইউটিউবে দেখানো সম্ভব হচ্ছে না। তো আপনারা যদি এই প্রসেসে কাজ করতে পারেন তাহলে করবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই আমাদের মতো করে যদি প্রপার ওয়েতে কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।